ডিএমপির শীর্ষ সন্ত্রাসীদের তালিকা বলছে রাজধানীতে 7 বিভাগের নিয়ন্ত্রণ নিতে মরিয়া অন্তত 110 সন্ত্রাসী। এমন বাস্তবতায় নাম প্রকাশ না করার শর্তে দায়িত্বশীল পুলিশ কর্মকর্তারা শীর্ষ সন্ত্রাসীদের দ্বন্দ্বে খুন খারাপি বাড়ার বিষয়টি স্বীকার করলেও আইনের আওতায় আনতে অনীহা। জামিনে বেরিয়ে এবং আত্মগোপনে থেকে নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে খুনোখুনিতে ব্যস্ত ঢাকার শীর্ষ সন্ত্রাসীরা। সাম্প্রতিক বেশ কিছু হত্যাকাণ্ড তারই প্রমাণ। জামিনে বের হওয়া শীর্ষ সন্ত্রাসীদের অবস্থান বিষয়ে অন্ধকারে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। সেই সুযোগে সন্ত্রাসীরা হুমকি ধামকি দিয়ে লুটে নিচ্ছেন সাধারণ মানুষের সর্বস্ব। অপরাধ বিশেষজ্ঞরা বলছেন, শীর্ষ সন্ত্রাসীদের মধ্যেকার দ্বন্দ্বে আইনশৃঙ্খলার অবনতির আশঙ্কা। বিস্তারিত মাসুদ আলাবনের প্রতিবেদনে ক্যামেরায় ছিলেন মেহেদী হাসান সুমন। 2025 সালের 10 নভেম্বর পুরান ঢাকায় সন্ত্রাসীদের গুলিতে নিহত হন শীর্ষ সন্ত্রাসী তারিক সাইদ মামুন। এর 2 বছর আগে 18 সেপ্টেম্বর তেজগাঁওয়ে শীর্ষ সন্ত্রাসী তারিক সাইদ মামুনকে লক্ষ্য করে গুলি চালালে মারা যান পথচারী ভুবন চন্দ্র। আবার 2025 সালের 10 জানুয়ারি এলিফ্যান্ট রোডে ব্যবসায়ী এহতেশামুল হককে কুপিয়ে জখমের ঘটনা ঘটে। সবশেষ গত 28 এপ্রিল শীর্ষ সন্ত্রাসী খন্দকার নাইম আহমেদ টিটন খুন হন। এসব হত্যাকাণ্ডের নেপথ্যে উঠে আসছে শীর্ষ সন্ত্রাসীদের নাম, অথচ পুলিশ বলছে শীর্ষ সন্ত্রাসী নেই রাজধানীতে। শীর্ষ সন্ত্রাসী তেমন নেই। রাজধানীতে একের পর এক খুন, বাদ যাচ্ছে না শীর্ষ সন্ত্রাসীরাও। এর নেপথ্যের কারণ কি? আধিপত্য বিস্তারের চেষ্টায় মরিয়া আর নিজেদের দ্বন্দ্ব? খুঁজব সেসব প্রশ্নের উত্তর। মামুন ও ভুবনচন্দ্র খুনের ঘটনায় তখন শীর্ষ সন্ত্রাসী সানজিদুল ইসলাম ইমন ওরফে ক্যাপ্টেন ইমনের সম্পৃক্ততার খবর প্রকাশিত হয় গণমাধ্যমে। আবার ব্যবসায়ীকে কোপানোর ঘটনার নেপথ্যে ছিল পিচ্চি হেলাল ইমনের চাঁদাবাজি দ্বন্দ্ব। আত্মগোপনে থেকে মোহাম্মদপুরের নিয়ন্ত্রণ ইমামুল হাসান হেলাল ওরফে পিচ্চি হেলালের, আর ধানমন্ডি ক্যাপ্টেন ইমনের। তাদের সন্ধানে নামে নিউজ 24। যোগাযোগের চেষ্টা করে ফোনে পাওয়া যায় পিচ্চি হেলালকে। আমি হেলাল বলছি। টিটন জেল থেকে বের হয়ে আসার পরও যে কথাগুলো বলেছিল যে আমার বোন জামাই তো আমাকে মারতে চায়, কিন্তু আমার বোনটা ইনফ্লুয়েন্স করে আরো বেশি যাতে দ্রুত আমাকে মেরে ফেলে আমার বোন জামাই। কিন্তু সন্দেহ প্রবণতার উপরে কিন্তু এই যে একের পর এক যে হত্যাগুলা, এটা কিন্তু সবই ইমনের বন্ধু। সাত্তার হত্যা, তারপরে এই যে মামুনকে মারতে গিয়ে এক ভদ্রলোক মারা গেল, আইনজীবী একজন মারা গেল, তারিক সাহেব মামুন মারা গেল, তারপরে টিটন মারা গেল। তা মামুনের সাথে দ্বন্দ্বটা কিন্তু নায়ক সোহেল চৌধুরী নিয়ে। মোহাম্মদপুর আদাবর শেরে বাংলার বিএনপির কেউ কিন্তু কোনো শিডিউল কিনেনি। যখনই শুনেছে এরা হাটের ব্যাপারে ইন্টারেস্টেড, তো সেই জায়গায় তার ভাই বলছে যে টিটনের সাথে নাকি আমার দ্বন্দ্ব হাট নিয়ে। এখন টিটনের মোবাইলটাই একমাত্র সাক্ষী আমরা মুক্ত হয়েছি, এটাই যথেষ্ট, স্বাভাবিক জীবনযাপন করব। কিন্তু ওর কারণে আমরা সেটাও পারতেছি না। ও মনে করে যে ওর আধিপত্যের জন্য কখনো না কখনো এরা বাধা হয়ে দাঁড়ায়। এই কারণেই কিন্তু ইমন এই মার্ডার গুলা করেছে। আমার কাছে যে ইনফরমেশনটা আছে, নিউপল্টন মাঠ থেকে একটা ব্যাকআপ টিম ছিল 10-12 জনের, ওদিক থেকেই মোটরসাইকেল আসছে, মোটরসাইকেল এসে কিল করে এই নিউপল্টনের মাঠ দিয়ে কিন্তু আবার বের হয়ে যায়। এদিক দিয়ে গিয়ে বিডিআর 1 নম্বর গেট দিয়ে হাজারীবাগের উদ্দেশ্যে তারা রওনা দেয়। তো ওই এলাকার আধিপত্যটা কার? ওই এলাকায় তো ইমনেরই আধিপত্য। দলীয় বলতে দল তো আর ওকে সাপোর্ট দেয় না, দলের কেউ কেউ ব্যক্তি স্বার্থের কারণে দিচ্ছে। টিটন হত্যার কিছুদিন আগে বসিলাহাটের নিয়ন্ত্রণ পেতে নিজের সহযোগীদের ভয়েস মেসেজের মাধ্যমে নির্দেশনা দেন ক্যাপ্টেন ইমন। রনির সঙ্গে তুমি রনিকে আদর করে ভালোভাবে কথা বোঝার কথা বলো, রনিকে আমার পক্ষে নিয়ে আসো, তাহলে মোহাম্মদপুরের হাটটা একসাথে নেওয়া যাবে। রাজেশ বিরুদ্ধে ফোন করালে মিল্টন এমনি চলে আসবে। মোহাম্মদপুরের বসিলাহাটের ইজারা নিয়ে শীর্ষ সন্ত্রাসীদের বিরোধের বিষয়টি মামলাতেও আছে। এ বিষয়ে টিটনের ভাই বাদী রিপন বক্তব্য দিতে রাজি হন। আপনাদের ঘন্টা দুয়েক পরে কোনো সমস্যা নেই। তবে এরপর থেকে বন্ধ রয়েছে তার নম্বরটি এই মুহূর্তে বন্ধ আছে। ডিএমপির শীর্ষ সন্ত্রাসীদের তালিকা বলছে রাজধানীতে 7 বিভাগের নিয়ন্ত্রণ নিতে মরিয়া অন্তত 110 সন্ত্রাসী। এমন বাস্তবতায় নাম প্রকাশ না করার শর্তে দায়িত্বশীল পুলিশ কর্মকর্তারা শীর্ষ সন্ত্রাসীদের দ্বন্দ্বে খুন খারাপি বাড়ার বিষয়টি স্বীকার করলেও আইনের আওতায় আনতে অনীহা। মামলা ডিবিতে হস্তান্তরের পর ডিবি পুলিশ বলছে শুটারকে গ্রেফতারের চেষ্টা চলছে। কে কিল করেছে বা শুটারটাকে আমরা অ্যারেস্ট করতে পারব। গণমাধ্যম কর্মীরা শীর্ষ সন্ত্রাসীদের সাথে যোগাযোগ করতে পারলেও তাদের খুঁজে পায় না আইন শৃঙ্খলা বাহিনী। মাঝে মাঝে শুনি যে সে হয়তো আসছে, পরবর্তী দেখা যায় আমাদের অভিযান তাৎক্ষণিক আমরা টিম রেডি করে অভিযান শুরু করি, পরে শোনা যায় যে না
সে আসছিল হয়তো, অবস্থান শনাক্তের চেষ্টা চলছে, অবস্থান শনাক্ত করতে পারলেই আমরা তাকে আইনের আওতায় আনবো। ওইভাবে আমরা মানে দেখি নাই যে সে খুব বেশি যে নিয়ন্ত্রণ করে। গরুরহাট কেন্দ্রে কিছু বিষয় বলেছে, সন্ত্রাসী জোসেফ এবং তার ভাই টিটুর যে এটা মার্ডারের ঘটনা ওইটা, এবং এর প্রেক্ষিতে যে নিজেদের মধ্যে যে বাকবিতণ্ডা, বিশেষ করে ইমনের যে বিষয়গুলো আছে তার ছত্রছায়ায় যারা কাজ করে, তো তাদের এই বিষয়গুলো নিয়ে বেশ কয়েকটা অ্যাঙ্গেল থেকে আমরা চেষ্টা করেছি। অপরাধ বিশেষজ্ঞরা বলছেন শুধু শুটার গ্রেফতার নয়, আইনের আওতায় আনতে হবে নির্দেশদাতাদের। হত্যাকাণ্ড, চাঁদাবাজি, দখল বাণিজ্য, আধিপত্য বিস্তার, পূর্ব শত্রুতার জের ধরে প্রতিশোধ পরায়ণ হয়ে ওঠা, এই প্রসঙ্গগুলো দেখলে আমাদের পর্যালোচনা হচ্ছে যে আসলে নজরদারিটা ঠিক মতো হচ্ছে না। রাজধানীর পরিস্থিতি আরও অবনতি হওয়ার আগেই অপরাধীদের ধরতে আইনশৃঙ্খলা বাহিনীকে কার্যকর পদক্ষেপ নেয়ার তাগিদ বিশ্লেষকদের। মাসুদা লাবনী, নিউজ 24, ঢাকা।